বিভাগ বিতর্ক প্রতিযোগিতায় সময় নিয়ন্ত্রকের দায়িত্ব। স্বচ্ছ থাকতে হবে কোনো পক্ষের। জেরিন সুলতানা জুই দ্বিতীয় বক্তা হিসেবে আছে। 16 থেকে 24 বছর বয়সী তরুণেরা গড়ে 1500 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় ব্যয় করছে। এই সময়টায় একজন তরুণ একটি প্রোগ্রামিং ভাষা শিখে নিজেকে দক্ষ করতে পারত, কিন্তু না, সে এখন ভিডিও বানায় আর বলে আমি কিছুই করছি না, শুধু ভাইব দিচ্ছি ব্রো। স্কিপ স্ক্রল এইভাবে যুব সমাজের মস্তিষ্ক এখন ট্রেন্ড নির্ভর হয়েছে। মাননীয় মোড়া একসময় মানুষের পরিচয় ছিল সে কি পড়ে, সে কি জানে, সে কি ভাবে। এখন কি মেধা মানে কোন ফিল্টারের পথ সবচেয়ে বেশি গ্রহ করবে? মেধা বিকাশের অর্থ অনেক বিস্তৃত। তথ্য প্রযুক্তি ব্যবহারের দক্ষতা, সমালোচনামূলক চিন্তা, বাস্তব জ্ঞান প্রয়োগ, নেতৃত্বের ক্ষমতা, এই সবই এর অংশ। অতএব এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে সামাজিক যোগাযোগ মাধ্যম মেধা বিকাশ ও কিশোর গানের মতো বড় বড় বাধা সমাজে অন্তর্নিহিত। ফলোয়ারে আমার ভোট দিতে এই ভাইরাল নেশা আমাদের যুব সমাজের মাথায় যেন ভাইরাসের মতো চেপে বসে আছে। প্রায় বিকৃত করার প্রচেষ্টাই তাদের মস্তিষ্ক। যেখানে যুব সমাজের মেধাই আমাদের সম্পদ, আজকে সম্পদই প্রশ্নবিদ্ধ। কারণ হিসাবে আমি দৃঢ়তার সাথে উল্লেখ করছি, সামাজিক যোগাযোগের প্রতি মেধাবী বলে আপনি আখ্যায়িত করছেন, সত্যি আমার কাছে প্রশ্ন থেকে দাঁড়ায়। যার কারণে এটা এখন তরুণ যুব সমাজের রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় ডিবেটিং কমিটি কর্তৃক যেটা আয়োজিত হলো আজকে, এটা অসাধারণ একটা আয়োজন ছিল এবং বিষয়টাই ছিল খুবই চমকপ্রদ। বিষয়ের যারা পক্ষে অবস্থান করেছিল ওরা জয়ী হয়েছে এবং যারা বিপক্ষে অবস্থান করেছিল ওরা হেরে গেছে। তবে দুইটি দলই অনেক সুন্দর এবং চমকপ্রদ ভাষায় তারা তাদের যুক্তি উপস্থাপন করেছে। সব কিছু মিলিয়ে আয়োজনটা অনেক সুন্দর ছিল। এখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের 10টি বিভাগ অংশগ্রহণ করেছে। শুধু তাই নয়, একই সাথে এখানে 2টি কলেজ অংশগ্রহণ করেছে, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ ও আমলা সরকারি কলেজ। তো আসলে আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে এই মহতী উদ্যোগটি গ্রহণ করা হয়েছে যে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক চর্চার প্রসার ঘটানোর জন্য। সেটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে, এটা যেন ছড়িয়ে পড়ে আমাদের আশেপাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর মধ্যেও। তো সেটা থেকে আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে যে এটা যেন কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারে। তো এখানে আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে 5টি কলেজকে আমরা তত্ত্বাবধানে 5টি কলেজে ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। তো শিক্ষার্থীরা এই বিতর্ক চর্চার মাধ্যমে তাদের মধ্যে পরমতের প্রতি শ্রদ্ধাশীলতা এবং একই সাথে সহনশীলতা এই গুণাবলীগুলো অর্জন করবে, যেহেতু তারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। তো এই বিতর্ক চর্চা, এই প্রতিযোগিতা তাদেরকে অনুপ্রেরণা যোগাবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে 10টি বিভাগ সমন্বয়ে আজকের এই ফাইনাল রাউন্ডে আমরা উপনীত হয়েছি এবং সর্বশেষ বিজয়ী হয়েছি। এর মতো আনন্দ আসলে আর কিছু হয় না। আমরা অত্যন্ত আনন্দিত এবং আমি হিসাবে আমার ইংরেজি বিভাগের সকল শিক্ষক শিক্ষিকা সহ আমাদের টিম মেম্বার এবং আমাদের যারা শিক্ষার্থী ছিল তাদের সবাইকে অভিনন্দন। এই বিজয় সকলের। একজনের ল্যাকের বিনিময়ে আমরা কিন্তু এটা হেরে যেতে পারতাম। তো সবার সমন্বয়ে আমরা এটা যে জয় হয়েছে, এটার সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে আমাদের স্যারদের। কারণ আমাদের স্যাররা আমাদের এমনভাবে তৈরি করেছে যে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি, আমরা বিজয় হয়েছি। আর ইংলিশ ডিপার্টমেন্ট বিজয় অর্জন করেছে। আমরা হেরে গেছি, বিষয়টা এরকম না, আমরা আমাদের ভিতরেই কাজ করেছি, সেটাও আমাদেরই ডিপার্টমেন্ট, আমরাও বিশ্ববিদ্যালয়ের অংশ। প্রতিযোগিতা দরকার ছিল, আমাদের ডিবেটিং ক্লাব প্রথম প্রতিষ্ঠা হলো, এটা আমাদের প্রথম অনুষ্ঠান, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় আনন্দ। তো হার জিত নিয়ে আমরা ভাবছি না, তবে এই পরিশেষে যেটা বলতে চাই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ জানাই। আমাদের অনেক দিনের চাওয়া ছিল এখানে একটা ডিবেটিং ক্লাব হবে, সেটা হয়েছে। পাশাপাশি বাইরে থেকেও আপনারা দেখছেন অনেক দর্শক আসছে, পাশাপাশি 2টা দল পার্টিসিপেট করছে। এর জন্যে আমি আন্তরিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমরা যেটা ভাবছি যে সমাজে অবশ্যই প্রভাব পড়বে, যেমন আমরা কিছু খারাপ সাইড বলেছি, পাশাপাশি কিছু ভালো দিক বলেছি, তারাও কিছু ভালো দিক বলেছে, পাশাপাশি খারাপ দিক বলেছে। কিন্তু উভয় পক্ষ যেটা করেছি সেটা হচ্ছে ভালো দিকের ওপরে গুরুত্ব দিয়েছি বেশি করে। তো ভালো দিকের উপরে যেহেতু গুরুত্ব দিয়েছি, সেটা আমার বিশ্বাস দর্শক শ্রোতা যারা ছিল এবং সমাজের যে সকল সাধারণ মানুষজন আসে ভালোটা গ্রহণ করবে, এটা আমার প্রত্যাশা।